আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আসলে আমি বেশ কিছুদিন ধরে একটু ব্যস্ত থাকার কারণে আসলে সেভাবে অ্যাক্টিভ ছিলাম না। অনেকেই হয়তো অনেক কিছুই হয়েছে, আসলে সেভাবে মানে ক্লাসও সেভাবে অ্যাক্টিভ দিতে পারি নাই, প্লাস অ্যানালাইসিসও শেয়ার করতে পারি নাই। এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো যাই হোক, এই সপ্তাহে আমি সাপ্তাহিক অ্যানালাইসিস আপনাদের সাথে শেয়ার করব। সেটা হলো যে 2 তারিখ থেকে শুরু করে আপনার 6 তারিখ পর্যন্ত। তো এই সপ্তাহের অ্যানালাইসিসের মধ্যে আমরা বেশ কিছু পেয়ার নিয়ে আমরা আলোচনা করব এই সপ্তাহে। তো তার মধ্যে আমরা মেজর পেয়ারগুলো আগে আলোচনা করি। উল্লেখযোগ্য পেয়ার হলো ইউরো ইউএসডি পেয়ারটা। তো এই ইউরো ইউএসডি পেয়ারটা নিয়ে অনেকেরই অনেক রকমের ধারণা, ঠিক আছে। তবে আমার মতামত অনুযায়ী আমি মনে করি যে আমরা ইউরো ইউএসডি পেয়ারটাকে ওভারঅল পিকচারে যদি দেখি, তাহলে আমরা দেখতে পারি যে সর্বোচ্চ হায়ার হাই হলো এটা, আর হায়ার লো সুইং আমরা এটাকে ধরি, সরি লোয়ার হাই আমরা এটাকে ধরি। তাহলে বোঝা যাচ্ছে যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে বুলিশ মুভমেন্টটা অনেকটা কমে গেছে, বা পর্যাপ্ত পরিমাণে মার্কেটে বুলিশরা নাই, যার কারণে দেখেন যে আগের যে লো ছিল সেই লোকে কিন্তু প্রাইস ব্রেক করছে। যদি পর্যাপ্ত পরিমাণে বুলিশ থাকতো তাহলে এই হাই হাইকে ব্রেক করে আপ ট্রেন্ড কন্টিনিউ হইতো। তখন আমাদের কি লেভেল হইতো, এটা সাপোর্ট, এটাকে সাপোর্ট করে রিটাচমেন্ট করে আপ ট্রেন্ড কন্টিনিউ হইতো, ঠিক আছে। তো যাই হোক, এখন আমাদের এখানে দেখতে হবে যেটা, আমরা যেহেতু আমাদের এখানে একটা কি লেভেল হলো 1.11, ঠিক আছে, মানে 1.11। তো এই 11-এ আমরা যদি এখন দেখতে পারি যে এখানে প্রাইস কিছুটা নিচে নামছে, আমরা এখান থেকে এটাকে রেজিস্ট্যান্স হিসাবে ডাউন ট্রেন্ড কন্টিনিউ করার জন্য তাকে অবশ্যই এখান থেকে সেল ট্রেড করতে হবে, মানে বেয়ারিশ সেটআপের জন্য আমাদের ওয়েট করতে হবে। বেয়ারিশ সেটআপ পেলে আমরা এখান থেকে ট্রেড করতে পারি। তো অবশ্যই এই পেয়ারে আমাদের এখন শর্ট দেখতে হবে, লং দেখা যাবে না, ঠিক আছে। তো এই ছিল আমাদের ইউএসডি পেয়ার অ্যানালাইসিস। তো এখন আমরা চলে যাব জিবিইউএসডি পেয়ারে। জিবিইউএসডি পেয়ারের বিষয়টা একটু ভিন্ন। এইখানে দেখেন যে এইখানে পর্যায়ক্রমে আপনার ডাউন ট্রেন্ড হওয়ার চেষ্টা করছে, ঠিক আছে। লোয়ার হাই, তারপর লোয়ার হাই, আর এই পাশ থেকে দেখেন যে হায়ার লো, ঠিক আছে। সো এখন দেখা যাচ্ছে যে আমরা অতদূর না দেখে আমরা দেখতে পারি যে আমাদের একটা কি লেভেল হইলো, এটা 1.55, মানে 55, ঠিক আছে। তো আমরা জানি যে এটা হলো আমাদের একটা সাইকোলজিক্যাল লেভেল, কারণ প্রত্যেক 500 পিপস অন্তর অন্তর সাইকোলজিক্যাল লেভেল তৈরি হয়, ঠিক আছে। আর তো এখন এই সাইকোলজিক্যাল লেভেল আমরা যদি এখন বুলিশ মুভমেন্টের দিকে দেখতে চাই, তাহলে আমরা জানি যে এই 55 পরে এখানে রিটাচমেন্ট করে এই কি লেভেলটা ব্রেক করে দেন এখানে রিটাচমেন্ট করে যদি কোনো বুলিশ সিগন্যাল আমরা পাই, তাহলে অবশ্যই এখানে আমরা বাই ট্রেড করতে পারি, ঠিক আছে। তাহলে আপ ট্রেন্ড কন্টিনিউ হবে। আর যদি আমরা এখানে কোনো বেয়ারিশ সেটআপ পাই, তাহলে আমাদের ট্রেড করা রিস্ক হয়ে যাবে, কারণ যে কোনো মুহূর্তে এখান থেকে আপনার এই রেঞ্জের ভিতরে, ঠিক আছে, ট্রেড করাটা রিস্কি, কারণ এটা হলো নো ম্যানস ল্যান্ড, ঠিক আছে। আর যদি সেল ট্রেড করতে হয় আমাদেরকে 100% শিওর অনুযায়ী আমাদের এই যে 1.5250 মানে 5250-এর নিচে যখন ব্রেক করবে অ্যান্ড এই কি লেভেলকে রিটাচমেন্ট করবে, দেন আমরা 100% শিওর অনুযায়ী আমরা এখান থেকে সেল ট্রেড করতে পারি, ঠিক আছে। এই ছিল জিবিইউএসডি পেয়ার অ্যানালাইসিস। আমরা যদি এখন ইউডি পেয়ারে যাই, ইউরো ওডি পেয়ারে আমরা যদি দেখি যে আমাদের কি লেভেল হলো 1.5574, বা আমরা
56ই ধরি, ঠিক আছে, মানে সাইকোলজিক্যাল লেভেল। তো এখানে দেখা যাচ্ছে যে হায়ার হাই, লোয়ার হাই, লোয়ার হাই। আমরা যদি এটাকে লাইন চার্টে নিয়ে যাই তাহলে আমরা অনেকটা পরিষ্কার হয়ে যাব, হ্যাঁ, যে আমরা সুইংগুলো। তো আমাদের কি লেভেল দাঁড়ালো এটা। এখন আমাদের এটা যদি ডাউন ট্রেন্ড কন্টিনিউ হইতে চায় তাহলে তাকে অবশ্যই এখান থেকে বেয়ারিশ সেটআপ করতে হবে। আর আমরা যদি এখান থেকে বেয়ারিশ সেটআপ পাই তাহলে আমরা ইনশাআল্লাহ সেট করতে পারবো। কারণ যেহেতু আমরা এই পরিমাণ বুঝতে পারছি আমরা যদি বেয়ারিশ সেটআপ পাই তাহলে অবশ্যই বেয়ারিশ সেটআপ পাওয়ার কথা। তো যাই হোক, এখন আমরা চলে যাই অন্য কিছু পেয়ারে। হ্যাঁ, আরেকটা সম্ভাবনাময় পেয়ার হলো জিপিবি জেটওয়াই। এই সপ্তাহে আমার কাছে মনে হচ্ছে যে জিপিবি স্ট্রং হওয়ার সম্ভাবনা একটু বেশি, ঠিক আছে, মানে পেয়ারের মুভমেন্টগুলো যেরকম দেখা যাচ্ছে। তো আমাদের এখানে দেখা যাচ্ছে যে আমাদের ডেইলি চার্টে দেখা যাচ্ছে যে ট্রিঙ্গেল, হ্যাঁ, তো এখানে ট্রিঙ্গেলে আপনার দেখা যাচ্ছে। আর এখানে আমাদের সাইকোলজিক্যাল লেভেল হলো 85, 1.85, ঠিক আছে। তো সাইকোলজিক্যাল লেভেল। তো এইখানে আমরা যেভাবে দেখবো, আমরা জানি যে ট্রিঙ্গেলে যেদিকে ব্রেকআউট হোক না কেন, আর যদি রিটাচমেন্ট করে তাহলে সেল ট্রেড নেওয়া যায়। তো আমরা এটা ব্রেকআউট হচ্ছে দেখতে পাচ্ছি, দেন এখানে যদি রিটাচমেন্ট হয় আমরা এখান থেকে সেল ট্রেড, সরি, বাই ট্রেড আমরা এখান থেকে করতে পারি, ঠিক আছে, কারণ আমরা রিল্যাক্স এখান থেকে বাই ট্রেড করতে পারি। আর যদি সেখান থেকে রিটাচমেন্ট না হয়, যদি সেল ট্রেডের জন্য করতে হয়, সেক্ষেত্রে আমাদের এই যে লোটা, সেই লোকে ব্রেকআউট করে, মানে এই ট্রেন লাইনটাকে ব্রেকআউট করে দেন রিটাচমেন্ট করে সেল সিগন্যাল দিলে আমরা এই জায়গা থেকে সেল দিতে পারি। তবে আমার মনে হয় যে বায়ের সম্ভাবনাটা খুব বেশি, ঠিক আছে, বায়ের সম্ভাবনা খুব বেশি। সো বাই ট্রেড করাটাই সেফটি এই জায়গায়, এই কি লেভেল থেকে, যদি ফ্রেশ সেটা পাওয়া যায় তবে। ইউরো, সরি, জিবিবি ওডি পেয়ারের যে বিষয়টা, এখান থেকে এই কি লেভেল আমরা এখান থেকে সেল বাই দেখতে পারি। সেল দেওয়াটা রিস্কি করছে এখানে, যে হ্যাঁ লোটা হয়েছে কারণে সেল দেওয়াটা রিস্কি, না হলে আমরা এখান থেকে সেল নিতে পারতাম। তো আমরা এখানে এইচ করে আমরা এখানে যদি বাই সেটা পাই তবে আমরা এখান থেকে বাই দেখতে পারি। আর ইউরো জিবিও পেয়ারের যে বিষয়টা আমরা যদি দেখি, ইউরো জিবিও পেয়ারের বিষয়টা হলো এখানে আপনার চ্যানেল আকারে নামতেছে প্রাইসটা, ইউরো উইক। সো আমরা এখান থেকে আমাদের কি লেভেল হলো 1.33, তো এই 33 থেকে আমাদের যদি কোনো বেয়ারিশ সিগন্যাল পাই আমরা এখান থেকে আমরা সেল ট্রেড করতে পারি। বা এমনও হইতে পারে যে প্রাইসটা এই মুহূর্তে আপনার আরও কিছুটা নামতে পারে, নামার পর যদি রিট্রেসমেন্ট করে সেল সিগন্যাল দেয় তারপর আমরা নিতে পারি, ঠিক আছে। আর আমাদের এখানে সেল ছাড়া বাইয়ের সম্ভাবনা, মানে বাইয়ের ট্রেড করাটা এই জায়গা থেকে বুলিশ কোনো সিগন্যাল পাইলেও আমাদের বাই ট্রেড করাটা রিস্কি, ঠিক আছে। আবার আমরা যদি বাই ট্রেড করতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই এই সুইং পয়েন্টটাকে ব্রেকআউট করে বা এই ট্রেড লাইনটাকে ব্রেকআউট করে এই জায়গা থেকে আমাদের রিট্রেসমেন্ট করার পর বুলিশ সিগন্যাল পাইলে আমরা বুলিশ ট্রেড করতে পারি, তবে এর মাঝখানে কোনো ট্রেড হবে না। আর ইউরো জিবিবি পেয়ারে, ঠিক আছে, গ্রেট ব্রিটেন পাউন্ড আর ইউরো জিবিবি পেয়ারের যে বিষয়টা, এখানে আমাদের সাইকোলজিক্যাল লেভেল হলো 0.72, মানে 72। তো এই 72 কি লেভেলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে খুব স্ট্রং একটা কি লেভেল এই জায়গায় বর্তমান মার্কেটে। আর মার্কেটে খুব এখানে চপি অবস্থায় আছে, যার কারণে বোঝা যাচ্ছে যে বুলিশ হওয়ার অনেক চেষ্টা করা হচ্ছে, বাট বুলিশ হতে পারতেছে না। বুলিশ হওয়ার অনেক চেষ্টা করতেছে বাট বুলিশ হতে পারতেছে না। সো আমরা এখান থেকে তো আমরা যেটা আলোচনা করতেছিলাম ইউরো জিবিবি পেয়ারে, আমরা এখানে আমরা 72 কি লেভেলে আমরা যদি দেখি যে এখান থেকে আমাদের
কোনো সেল সিগন্যাল আমরা পাচ্ছি, তাহলে আমরা এখান থেকে সেল ট্রেড করতে পারি রিল্যাক্সলি। কারণ আমরা এখানে যদি পাই, সেহেতু আমাদের এটা সম্ভাবনা খুব বেশি থাকে সেল হওয়ার। কারণ এখানে আমাদের হলো এই কি লেভেলটা। আর যদি আমরা এই জায়গায় বড় কোনো বুলিশ সিগন্যাল পাই, তবে ট্রেড করাটা একটু রিস্কি হয়ে যায়। বা কারণ হলো যে আমাদের এই জায়গায় একটু চপি অবস্থায় ছিল। কারণ আমরা জানি যে কোনো চপি মার্কেট হোক বা রেঞ্জিং মার্কেট হোক, ঠিক আছে, বা ট্রেন্ড চেঞ্জিং হোক, যেটাই হোক না কেন, এই অবস্থায় আপনার এরকম চপি থাকে। আর চপি মার্কেটের যে মুহূর্তের মধ্যে থাকে বা যে কন্ডিশনে থাকে, তার থেকে বিপরীত হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। ঠিক আছে, আমরা এখানে দেখতে পাচ্ছি যে বুলিশ হওয়ার জন্য চপি অবস্থায় ছিল, বাট বুলিশ হইতে পারে নাই, যার কারণে আমরা এখান থেকে বেয়ারিশ সেটআপ নিতে পারি। আর আরেকটা কেজিপিও পেয়ারের যে বিষয়টা, কেজিপিও পেয়ারে খুব সম্ভবত আপনার যে সাইকোলজিক্যাল লেভেলটা আছে আমাদের 9250, মানে কি লেভেল, সরি সাইকোলজিক্যাল লেভেল, কি লেভেল, এই কি লেভেলে আমরা দেখতে পাচ্ছি যে খুব ছবি অবস্থায় আছে, খুব রেঞ্জিং অবস্থায় আছে। সো এই জায়গায় দেখেন যে এটা লো লো, হায়ার লো, ঠিক আছে, আবার হায়ার লো, আপ হওয়ার চেষ্টা করতেছে, বাট খুবই ইয়ার মধ্যে হয়েছে। ঠিক আছে, আর মার্কেট কিন্তু ওভারঅল ডাউন ট্রেন্ড। তো এখানে আমরা এমন হইতে পারে, আমরা এই পেয়ারটা দেখতে পারি এই কারণে যে যদি পেয়ারটা এই কি লেভেলকে ব্রেকআউট করে, ফ্রেশভাবে ব্রেকআউট করে, দেন ফ্রেশভাবে যদি কোনো সেটআপ দেয় আমাদের এখানে বুলিশ, তাহলে আমরা নিতে পারি। তবে সেল ট্রেড আমাদের নেওয়াটা যাবে না। আর এউডি এনজিডি পেয়ারের যে বিষয়টা, আমাদেরকে অনেক দিন ধরে আমাদের একটা রেঞ্জিং অবস্থায় ছিল। ঠিক আছে, কি লেভেলে আমরা যদি কোনো বেয়ারিশ সেটআপ পাই রিট্রেসমেন্ট করার পর, ঠিক আছে, কি লেভেল হলো 1.09। তো আমাদের কি লেভেলে যদি আমরা কোনো বেয়ারিশ সেটআপ পাই, তাহলে আমরা সুন্দরভাবে এখান থেকে সেল ট্রেড করতে পারি। তো মোটামুটি এই ছিল আমাদের এই সপ্তাহের বিশেষ কয়েকটা পেয়ার ট্রেড করার জন্য। অনেকেরই হয়তো বা আরও কিছু কিছু পেয়ার থাকবে, ঠিক আছে, থাকতে পারে। তো তো যাই হোক, যাদের সাথে আপনার আমার অ্যানালাইসিস মিলে যাবে তারা ওইভাবে ট্রেড করবে। আবার যাদের সাথে মিলবে না, কোনো সমস্যা নেই, মিলতেই হবে এমন কিছু না। ঠিক আছে, আপনারা আপনাদের মোতাবেক অ্যানালাইসিস করবেন। কারণ কারো অ্যানালাইসিস দেখা জাস্ট খালি বোঝার জন্য, ঠিক আছে, কিন্তু আসলে নিজের অ্যানালাইসিসটাই হলো মেইন। ঠিক আছে, আপনি যেভাবে মার্কেটকে দেখবেন সেটাই হলো মেইন। কে কি বললো না বললো সেটা দেখার বিষয় না, আপনি কি বললেন বা আপনি কি দেখলেন সেটাই হলো মেইন বিষয়। তো আপনি যেটা ভালো মনে হবে আপনাকে সেটাই করা উচিত। ঠিক আছে, কারণ অনেকজন অনেকের মতো অ্যানালাইসিস করতেই পারে, ঠিক আছে, কিন্তু কারো অ্যানালাইসিসে মার্কেট চলে না, মার্কেট তার নিজের মতো চলে। আমরা বলতেছি একরকম, কিন্তু এরকম হইতেও পারে, আবার নাও হইতে পারে। ঠিক আছে, কোনো 100% সিউরিটি বলা যায় না। তো যাই হোক, ট্রেড করবেন, নিজ দায়িত্বে ট্রেড করবেন এবং মানি ম্যানেজমেন্ট ফ্লো করবেন। ঠিক আছে, এবং সুন্দর মতো রিল্যাক্সে ফ্রেশ মাইন্ডে ট্রেড করবেন। কারণ ট্রেড করার জন্য আমরা যে টুলসগুলো ব্যবহার করি এগুলো ইম্পর্টেন্ট না, বা আমরা প্রাইস সেকশনের যে টেকনিকটা ইউজ করি এটাও ইম্পর্টেন্ট না। ঠিক আছে, মেইন বিষয় ইম্পর্টেন্ট হলো যে আসলে আপনি, ঠিক আছে, আপনি সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আপনি যেই মেথডে ট্রেড করেন না কেন, আপনি যদি ফ্রেশ মাইন্ডে না থাকেন, আপনি যদি রিল্যাক্সে না থাকেন, আপনি যদি ভালোভাবে না থাকেন, তাহলে আপনি যেই মেথডই ট্রেড করেন না কেন সব ফেইল হয়ে যাবে। সো আপনাকে আগে নিজেকে গড়ে তুলতে হবে। ঠিক আছে, আপনার নিজেকে আগে রিল্যাক্স থাকতে লাগবে, তাহলেই আপনি পারবেন ইনশাল্লাহ। তো যাই হোক, আজকে এখানেই বিদায় নিচ্ছি, আবার কথা হবে ইনশাল্লাহ নেক্সট উইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।